ব্যাপারে আপনার কাছে আমার প্রশ্ন, একজন মহিলা পুলিশ স্টেশনে গেলেন, প্রথমে অভিযোগ উঠলো যে কমপ্লেন নিতে চাওয়া হয়নি, তারপর অভিযোগ উঠলো জিডি করা হয়েছে, মহিলা ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলছেন। এটা লগ্নজিতা যে কেউ হতে পারেন, যে কোনো মহিলা হতে পারেন, দুটো পাশাপাশি রাখুন। একজনকে বলা হচ্ছে এই তুই সাম্প্রদায়িক কথা বলছিস, সেকুলার কিছু গা, তারপর তাকে অ্যাসল্ট করা হচ্ছে, সে পুলিশ স্টেশনে যাচ্ছে, সঠিকভাবে হেল্প পাচ্ছে না। আমি তো মানে বাংলাদেশের ছায়া দেখতে বাধ্য হচ্ছি স্যার, আমি দেখতে চাই না কিন্তু দেখতে বাধ্য হচ্ছি, যেখানে দীপু দাসকে টেনে হিচড়ে পুলিশের হাত থেকে নিয়ে যাওয়া হয় স্যার, আমি বাধ্য হচ্ছি। নগ্নজিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি ডিক্লেয়ার করেছেন নেক্সট বার যে প্রোগ্রাম হচ্ছে আরামবাগ না কোথায়, আমি 7 নম্বর গানটা এই গানটাই গাইব। এবার আমি আপনাদের বলি যে আলোচনাটা হচ্ছে পুলিশের কাছে গেছে, জিডি হয়েছে নাকি কেস হয়ে গেছে। যদি কেস ইনস্ট্যান্টলি হয় মেনটেনিং অল ফর্মালিটিস, তাহলে ওসিকে কেন শোকজ করা হলো? Why? Under what circumstances of law আজকে অফিসার ইনচার্জ ডেইলিকশন অফ ডিউটি সে ইনস্ট্যান্টলি যে আজকে কেসটা করেনি কেন, এবং তার জন্যই আজকে ওসিকে শোকজ করা হয়েছে? একটাই উত্তর। প্রশ্ন হচ্ছে, এবার আপনাকে বলি, এই যে মেহবুব আল মল্লিক, উনি নাকি শিক্ষা জগতের সাথে যুক্ত বা কিছু, আপনি যদি আর বাংলা থেকে শুনে থাকেন, শুনবেন না, এখন বোধহয় জেলে আছেন, হাজতে আছেন, কিন্তু আপনার রিলেটিভদের, আপনি আপনার নিজের মাকে, গর্ভধারণী মাকে সম্মান দেন তো? প্রশ্ন হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন নাকি আজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নারীবাদ যখন আজকে প্রতিরোধে আজকে জেগে উঠেছিল, সেই সময়ে যে আজকে এই বঙ্কিমচন্দ্র যে দেবী চৌধুরানীর এই বইটাতে যে কথাটা হয়েছিল, সেটা হচ্ছে কি সেই বক্তব্যটা যেটা উনি বলেছে, যে গানটা আপনি জেনে রাখুন যে একটা এসপিকে কটা মানুষ চেনে, শিল্পীকে সারা ভারত না সারা পৃথিবীতে চেনে। যে গানটা দেবী চৌধুরীতে গেছে জাগো মা, এই গানটা নিয়ে আপনি অবজেকশন জানাচ্ছেন, আপনি আজকে সেকুলারিজম শেখাচ্ছেন। যখন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হত্যা করা হচ্ছে, তখন আপনি কোথায় ছিলেন? আমি আপনাদের আইনটা বলে দিই। দেখুন, আমি খুব খুশি হব যদি আজকে টিআই প্যারেডে আজকে প্রেস করে থাকে। আমি দেখবো যে কাকদ্বীপে যে ঘটনাটা যে আজকে অ্যারেস্ট হয়েছিল, সাথে সাথে বেরিয়ে চলে এসছে, আমি দেখবো যে কেসটা কি হয়। এই কেসটা আপনারা আজকে চিৎকার করছেন অ্যারেস্ট হয়ে গেছে, শঙ্কুবাবু বললেন আপনি চিৎকার করার জন্য অ্যারেস্ট হয়েছে। আমি অবজার্ভ করব যে তাকে টিআই প্যারেডে প্লেস করে কতদিনের চার্জশিট দিয়ে কনভিকশন হয় কিনা। কারণ এই যে জায়গাটা কিশোরায় তোমাকে অনেক যত্ন করে এই পরিবেশটা তৈরি করা হয়েছে। বহুদিন আগে তোমাদের আর বাংলাতে বলেছিলাম যে নামের উপর ভিত্তি করে কেস হচ্ছে, নামের উপর ভিত্তি করে সেকশন হচ্ছে, নামের উপর ভিত্তি করে আজকে কেস ডায়েরি লেখা হচ্ছে। তাই নয়তো কে মেয়ে হবে মল্লিক যে এত বড় হিম্মত, সে আজকে বলছে যে এই ধরনের গান এখানে গাওয়া যাবে না। হ্যাঁ, এই বাংলায় এখন দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এক সংখ্যক মানুষ, আমি আজকে খুব খুশি হয়েছি, অনেক সংখ্যালঘু সম্প্রদায় আজকে তীব্র প্রতিবাদ করছে। যেমন বাংলাদেশের দীপুকে আজকে কনস্পিরেসি করে আজকে হত্যা করা হলো, এই বাংলার বহু মুসলিম ভাই আজকে প্রতিবাদে নেমে পড়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি, এই মেহবুব মল্লিক, এরা দিস ইজ নট দ্য আইডিওলজি অফ পার্টি যেটা উনি বলছেন, কিন্তু তারা পার্টির নামদারি করে আজকে দুর্নীতিগ্রস্ত জায়গায় পৌঁছে শেষ করছি। আমি আপনাকে, ধর্ম যদি সাথে আনে মৃত্যু ঘৃণার শোক, আগামী প্রজন্মের শিশুরা তবে নাস্তিকই হোক, এই ধর্ম আমরা চাই না। ধর্ম হচ্ছে মনুষ্যত্ববোধ, মনুষ্যত্ববোধ না থাকলে আগুনের আগুনত্ব হচ্ছে গিয়ে ধর্ম, জলের ধর্ম হচ্ছে জলত্ব, আর আমাদের ধর্ম হচ্ছে মনুষ্যত্ববোধ। মনুষ্যত্ববোধ কোথায় গিয়েছে? শঙ্কুদার কাছে আসার আগে আমি কয়েকটা ছবি দেখাই, বাংলাদেশের ছবি দেখাই, বাধ্য হচ্ছি দেখাতে। বাংলাদেশের শিল্পীদের যারা গান করতেন, গান করেন, তাদের বাড়ি ভেঙে চুরে টুকরো করা হয় বিভিন্ন ক্ষেত্রে বারবার। যে ছবিগুলো আমি দেখাতে বলবো, বাংলাদেশের ছবি কয়েকটা দ্রুত আমি দেখাবো, দেখিয়ে সেখানে আমি, এটা হচ্ছে আগের ছবি, রাহুল আনন্দ, তার বাড়ির আগের ছবি, আর পরের ছবি দুটো পরপর দেখাচ্ছি। তার দোষ কি? তিনি গান করতেন। গান গাওয়া যাবে না, মিউজিক বাজানো যাবে না, হারাম। এরপরের কয়েকটা ছবি দেখাবো পরপর। ছায়ানটের ছবি দেখতে চান? যে ছায়ানটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, লালন ফকিরের ছবি ছিঁড়ে টুকরো করা হয়। আগামীকাল এই বাংলায় এই একই ছবি দেখা যাবে কি? শুরুটা হলো জাগো মা গাওয়া যাবে না সেকুলার কিছু গা দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।